গার্ডেন রিচে যে বিপর্যয় ঘটেছে মধ্যরাতে, সেখানে মৃত্যু হয়েছে দুজনের এবং মৃতদের পরিবারকে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। রাতের সেই ছবি আমরা আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছি। রাত ১২টার পরে এই বিপর্যয় ঘটে। ৫তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং আশেপাশে একাধিক ঝুপড়ি রয়েছে, তার উপরেই ভেঙে পড়েছে এই নির্মীয়মান বাড়ির একাংশ এবং সেখানে এখনো পর্যন্ত আটকে রয়েছেন ৬ থেকে ৬০ জন বাসিন্দা। তাদেরকে দ্রুত উদ্ধারের চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেখানে দমকল আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। ঘটনাস্থলে মেয়র ফিরহাদ হাকিম, সুজিত বসু তারা রয়েছেন, নগরপাল বিনীত গোয়েল তিনি রাত থেকেই ঘটনাস্থলে ছিলেন। সব মিলিয়ে এই বিপর্যয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক টানাপোড়েনে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারকে খোঁটা দিয়েছেন। পাশাপাশি সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা আপনাদের শুনিয়েছি এবং তিনি কার্যত রাজ্য সরকারের দিকে তোপ দেখেছেন। তার বক্তব্য, কাটমানি না নিয়ে যদি নির্মাণগুলো বৈধভাবে করা হয়, যদি জলাভূমি না বুঝিয়ে এই নির্মাণগুলো বৈধভাবে করা হয়, তাহলে বোধহয় কোনো সহনাগরিককে আমাদের আর হারাতে হবে না। কিন্তু দিনের পর দিন এইভাবে যদি নির্মাণ চলতে থাকে তাহলে আগামী দিনে আরও অনেক সহনাগরিককে আমরা হারাবো, তেমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর পাশাপাশি এলাকার যারা বাসিন্দা তারাও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের বক্তব্য, খুব সংক্ষিপ্ত একটা জায়গাতে এই নির্মাণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদেরকে ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়, কারণ সংকীর্ণ থাকার জন্য। পাশাপাশি সকালে যে ছবি ধরা পড়েছে সেখানে কংক্রিটের চাঙড় এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিচে ৬ থেকে ৬০ জন আটক রয়েছেন এবং ওই ঝুপড়িগুলিতে ঠিক কতজন বাসিন্দা বসবাস করতেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলে দমকলের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি এনডিআরএফ কর্মীরা তারাও হাত লাগিয়েছেন, সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। এলাকার যারা বাসিন্দা তারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। সব মিলিয়ে একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে সেখানে উদ্ধার কাজ চলছে। তবে এলাকার বাসিন্দারা অর্থাৎ ১৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। গার্ডেন রিচে বহুতলের একাংশ ভেঙে বিপত্তি। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচের ফতেপুরের ব্যানার্জিপাড়া লেনে রবিবার মধ্যরাতে এই বিপর্যয় ঘটে এবং নির্মীয়মান ৫তলা বাড়ির আশেপাশে একাধিক ঝুপড়ি রয়েছে এবং টালির চালের বাড়িও দেখা যাচ্ছে, যদিও রাতের ছবিতে পুরোটা স্পষ্ট নয়। এবং সেই ঝুপড়ি এবং সেই বাড়ির ওপরেই ভেঙে পড়ে এই নির্মীয়মান বহুতলটি এবং সেখানেই মৃত্যু হয় দুজনের। আহত হয়েছেন ১৫ থেকে ১৬ জন। তাদেরকে খুব দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন প্রায় ৫ থেকে ৬ জন বাসিন্দা। তাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ জল এবং তারা যাতে ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, খাবার সামগ্রী পাঠানো হচ্ছে এবং ক্রমাগত সেই যারা আটকে পড়ে রয়েছেন সেই বাসিন্দাদের সঙ্গে কমিউনিকেট করছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর যারা উদ্ধারকারী দলের সদস্য রয়েছেন তারা, দমকল আধিকারিকরা। এবং সব মিলিয়ে গার্ডেন রিচে বিপত্তি এবং এলাকার যারা বাসিন্দা তাদের বক্তব্য, বেশ কিছুদিন ধরে এই বহুতলটির নির্মাণ চলছিল। এই মুহূর্তের আপডেট আমরা আরও একটু জানার চেষ্টা করি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্তিকা, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছি? দেখো, এই যে বহুতলটি ভেঙে পড়েছে সেই বহুতল কিন্তু একেবারেই ঘিঞ্জি এলাকায় কিভাবে এরকম একটা বহুতল নির্মাণ করার অনুমতি পাওয়া গেল সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন উঠে গিয়েছে এবং এখনো পর্যন্ত গার্ডেন রিচ এই বিপর্যয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং এই বাড়ি ভেঙে পড়ার ঘটনাকে তিনি কার্যত অত্যন্ত ব্যথিত স্বাভাবিকভাবেই, কারণ যে রকমভাবে এই বাড়িটি ভেঙে পড়েছে এবং তারপরে এত বড় একটা দুর্ঘটনা ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে, সেই জায়গায়
দাঁড়িয়ে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এই যে বাড়িটি তা কিন্তু কার্যত একটি অবৈধ নির্মাণ ছিল এবং ফিরহাদ হাকিম তিনি যেভাবে জানিয়েছেন যে এই যে প্রমোটার তাকে তিনি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং একেবারে আইন অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। এবং সবথেকে বড় কথা যে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আরো যারা আহত, এই 14-15 জন যে আহত হয়েছে সেই আহতের সংখ্যা আরো খানিকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বাড়ির নির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে প্ল্যান যখন ছিল না সেক্ষেত্রে এরকম একটা এলাকায় এত বড় একটা 5তলা বিল্ডিং কি করে উঠলো। একদম তাই। পর্যন্ত কাজ চলছে, আরো বেশ খানিকটা সময় কিন্তু লাগবে এই উদ্ধার কাজ সম্পন্ন হতে। বেশ, নজর থাক সায়ন্তিকা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সঞ্জনা লাহিড়িও রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জনা, তোমার কাছে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, উদ্ধার কার্য কিন্তু চলছে। দুজন কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছে। দুজন বয়স্ক মহিলা ওই বহুতলে থাকতেন এবং বেশ কয়েকজন কিন্তু গুরুতর অসুস্থ, যাদেরকে হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। রাত 3টে নাগাদ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, কারণ এতটাই পরিস্থিতি বা উদ্ধার কার্য হাতের নাগালে ছিল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই জন্যই কার্যত জাতীয় যে মোকাবিলা বাহিনী রয়েছে তাদেরকে আসতে হয় এবং তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধার কার্য চালাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছে কিনা সেটাই কিন্তু দেখার চেষ্টা চলছে। কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেকজনই কিন্তু আটকে রয়েছে। তাদেরকে জল, খাবার, অক্সিজেন এগুলো দেওয়ারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং গতকাল দেখা যায় যে নগরপাল বিনীত গোয়েল, ডিসি কোর্ট সহ অন্যান্য লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা, তার পাশাপাশি সুজিত বসু, ফিরহাদ হাকিম সকলেই কিন্তু যান। এমনকি যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে ইতিমধ্যে কিন্তু ক্ষতিপূরণও দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। তবে এই নির্মীয়মান বহুতল তা কিন্তু বহু বছর ধরেই নির্মীয়মান পরিস্থিতিতে রয়েছে। এমনকি বেআইনি বহুতল বলেই কিন্তু শোনা যাচ্ছে, যদিও পুরো বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত তদন্তাধীন। তাই উদ্ধার কার্য চালার পরে কিন্তু পুরো পরিস্থিতি স্বাভাবিক হলেই তদন্ত করা শুরু হবে। তবে তার আগে এখন যেটা প্রাথমিক ভাবে যেটা উঠে আসছে যে যারা যারা সেখানে থাকতেন তাদেরকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া এবং তার পাশাপাশি যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করা, এটাই কিন্তু মূলত প্রাথমিক কাজ। এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা পরিষেবাও শুরু করা হয়েছে ঘটনাস্থলে, যেটা সার্বিক চিত্র থেকে স্পষ্ট। বেশ, নজর থাক সঞ্জনা, আপাতত ধন্যবাদ। এবং এই যে বহুতল বিপর্যয় বা বহুতল ভেঙে মৃত্যু হয়েছে, দুজনের আটক রয়েছেন, এখনও 6 থেকে 7 জন বাসিন্দা আহত হয়েছেন, 15 থেকে 16 জন, এবং সব কিছু মিলিয়ে একটা রাজনৈতিক চাপারুতো শুরু হয়ে গিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি তার বক্তব্য জানিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন, শোনাবো। তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। এই তো কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তার বক্তব্য আপনাদের শোনালাম। পাশাপাশি গার্ডেন রিজে বহুতল বিপর্যয়ের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তার কি বক্তব্য, তিনি এক্স হ্যান্ডেলে ঠিক কী লিখেছেন? গার্ডেন রিজের 134 নম্বর ওয়ার্ডের 5 তলার একটি বহুতল বিল্ডিং সেটি ভেঙে পড়েছে এবং ওই এলাকা মেয়র এবং পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত, তেমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারীর। হতাহতের সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং কলকাতার সিপিকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেটি আমরা আপনাদের সামনে রাখছি।
গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে 5তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র এবং পুরমন্ত্রী তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতের সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং কলকাতার সিপিকে উদ্দেশ্য করে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।